কিছু সম্পর্ক আমরা তৈরি করি না, এই সম্পর্ক উনি আমাদের জন্যে আগের থেকেই লিখে রেখেছেন। আর আমি এর আগেও বলেছি যে যেটা তোমার তুমি সেটা পাবেই। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেখানে এই মানুষটা প্রায় বলতে পারো 18 বছর অপেক্ষা করেছে, আর তারপর সে নিজের ভালোবাসাকে পেয়েছে। আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং। এই গল্পটা শুনলে তোমরা বুঝতে পারবে যে তুমি যদি কাউকে ভালোবাসো তো তার উপরে ছেড়ে দাও, নিজের থেকে কিছুই করতে হবে না, কোনো জোর করতে হবে না, যেটা তোমার তুমি ঠিক সেটা পাবে। আজকের গল্পটাকে পারলে শুনো। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সম্বন্ধকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, আজকের গল্পটা এমনি বলতে গেলে তো খুবই সিম্পল একটা গল্প, এমন কিছু আহামরি কিছু মহান কোনো লাভ স্টোরি তো নয়, কিন্তু এই গল্পটা এটা প্রমাণ করে যে তুমি এই ভালোবাসা, কার প্রতি তোমার ভালোবাসা হবে, এই জিনিসগুলোকে না আমরা কন্ট্রোল করতে পারবো না, এগুলো আমাদের হাতে নেই, এগুলো আমাদের মর্জিতে হয়ও না। আমাকে অনেকজন যারা কন্ট্যাক্ট করে তারা বেশিরভাগ আমি দেখি তারা নিজের ভালোবাসাটাকে না কন্ট্রোল করতে চায়, তারা পেতে চায়, তাদের মধ্যে একটা জেদ আছে। অবভিয়াসলি আমি যখন কাউকে ভালোবাসি আমি চাই সেই মানুষটা আমার সাথে থাকুক, কিন্তু যখন সব কিছু করার পরেও সেই মানুষটা যখন তোমার সাথে তোমার জীবনে থাকছে না, তাহলে তাকে যেতে দাও। তার কারণ এটা ওনার হাতে, উনি এটাকে সেট করবেন। আমি লাইফে একটা জিনিস বিশ্বাস করি যে তোমার যতটা করণীয়, তোমার যেটা কর্ম, তুমি যতটা করতে পারবে তুমি করো, বাকিটা তুমি তার উপরে ছেড়ে দাও। একবার তার উপরে ছেড়ে দেখো, উনি তোমার জন্য যেটা প্ল্যান করেছেন সেটা বেস্ট হবে, উনি তোমার কখনোই খারাপ চাইবে না। এই জিনিসটাকে মনের ভেতরে বিশ্বাস রেখে এগিয়ে যাও। আজকের গল্পটা একটি ছেলের, যে আমাকে বেশ অনেকদিন আগে কন্ট্যাক্ট করেছিল, অনেক আগের থেকে আমাকে মেসেজ করছিল, ফাইনালি ওর সাথে আমার কথা হলো। তো সাধারণত লোকেরা আমাকে ফোন করে, কান্নাকাটি করে, বা তারা নিজের দুঃখ শেয়ার করে। এই ছেলেটা দুঃখও ছিল, অ্যাট দি সেম টাইম খুশিটাও ছিল। তো গল্পটা কি, স্কুল লাইফে, ভাবো স্কুল লাইফে একটি মেয়েকেও ভালোবাসত। মেয়েটি ওকে খুব ভালো বন্ধু মনে করত। পরবর্তীকালে মেয়েটিরও ওর প্রতি ফিলিংস আসে, কিন্তু মেয়েটি ওকে বলে যে দেখ, আমি এখন আমাদের ক্যারিয়ার বানাতে হবে। আর ওর মেয়েটার মা বাবা খুব স্ট্রিক্ট ছিল, তো বলে দেখ মা বাবা খুব স্ট্রিক্ট, আর আমাকে এখন পড়াশোনা করতে হবে, আগে ফিউচারের কথা ভাবতে হবে। মেয়েটি এখন চার্টার অ্যাকাউন্টেন্ট। তো চার্টার অ্যাকাউন্টেন্সি তোমরা জানো যে অনেক পড়াশোনা করতে হয়, সিএ হওয়াটা এত সহজ নয়। তো ওর আগের থেকেই ও খুব মানে ক্যারিয়ার নিয়ে অনেক সিরিয়াস ছিল, অ্যাম্বিশিয়াস ছিল, কিছু একটা করতে হবে। আর ছেলেটার নিজস্ব একটুখানি ক্রিয়েটিভ বিজনেসে বেশি আছে, আমি পুরো ডিটেলে বলবো না। তো ছেলেটা বললো আমি অত পড়াশোনায় ভালো ছিলাম না, অত ছিলাম না, আমার এই ছিল যে আমার একটা বিজনেস করার ইচ্ছে ছিল, ফ্যামিলি বিজনেসও একটা আছে, অ্যাট দি সেম টাইম আমি নিজেরও কিছু করতে চাইছিলাম। তো ছেলেটা নিজের ক্রিয়েটিভ কাজ, এই লাইক ফটোগ্রাফি এরকম টাইপের জিনিসপত্র, প্লাস ওর নিজের ফ্যামিলি বিজনেস, এইগুলো নিয়ে ছেলেটা ব্যস্ত। যাই হোক, তো ছেলেটি মেয়েটাকে তো প্রপোজ করে। মেয়েটা ওকে বলে যে দেখ আই লাইক, আমি তোকে খুব পছন্দ করি। ইভেন ওদের খুব বন্ধুত্বটা অনেক, বিকজ ওরা ক্লাস 10 থেকে ওরা সাথে ছিল, 12তে গিয়ে ও ওকে এরকম প্রপোজটা করে। তখন মেয়েটা ওকে বলে যে দেখ আমারও তোকে ভালো লাগে, বাট প্রথম তো মেয়েটা ওকে বলে যে পরে আমি তোকে জানাবো, আপাতত ফ্রেন্ড থাকি। দেন যখন আস্তে আস্তে ক্লাস 12 প্রায় শেষ হতে চললো, বোর্ড পরীক্ষা আসবে, তার আগে আগে জানে যে এরপরে স্কুলিং শেষ হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখন মেয়েটা ওকে বলে যে দেখ আমারও তোকে ভালো লাগে, তোর প্রতি একটু ফিলিংস তো আছে, আমি ডিনাই করতে পারি না, বাট বিষয়টা হচ্ছে যে আমাকে এখন ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে, কখন করবো, এরপরে দেখ আমরা স্কুলটাও আমাদের ওই হয়ে যাবে, আমরা আলাদা আলাদা হয়ে যাব, তোকে তোর কাজ করতে হবে, আমাকে আমার ক্যারিয়ার বানাতে হবে, মা বাবা খুব স্ট্রিক্ট, এই ওই। তো যাই হোক, ওই সময় ওদের কাছে মোবাইলের ফেসিলিটি সেরকম ছিল না,
এবার বিষয়টা হচ্ছে যে ছেলেটা বললো যে আমি ওকে জানি না কেন, প্রথমে তো আমরা খুব ভালো বন্ধু ছিলাম, কবে যে ওর প্রতি ফিল করতে লাগলাম আমি জানি না, বাট আমি সত্যি ওকে খুব ভালোবাসতে লেগেছিলাম। এবং ও যখন আমাকে বুঝিয়ে বলল ব্যাপারটা যে দেখো এখনও হ্যাঁ করতে পারবে না, আমিও এটা রিয়েলাইজ করলাম যে এখন এখন আমি স্কুলে আছি, এরপরে স্কুলে থাকবো না, বাইরের দুনিয়াটা অনেক ডিফিকাল্ট হবে, কলেজ আছে, এরপরে অনেক কিছু করতে হবে। ও নিজের জায়গায় ঠিক, তো কিছু করার নেই, সেটা আন্ডারস্ট্যান্ড করলো। কিন্তু এখানে দুঃখের বিষয়টা হলো, কষ্টের বিষয়টা হলো যে স্কুল থেকে বেরোনোর পরও তারা সম্পর্কটা রাখলো, মানে ফ্রেন্ড হিসেবেই। মেয়েটা ওকে আর কোনো ডিরেক্টলি কোনো কমিটমেন্ট দিল না, কিন্তু তাদের ফ্রেন্ডসরা মিলে তারা মুভি যেত, সাথে সাথে ঘুরতো, আড্ডা দিত, এই জিনিসগুলো করতো। তো ছেলেটা ভেবেছিল, ছেলেটা আমাকে বললো যে আমি ভেবেছিলাম দাদা যে ও মানে আস্তে 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 ক্যারিয়ারে আমরা এগোবো, আমিও এগোবো, আর এক সময় এরকম আসবে যখন আমরা একে অপরকে কমিটেড হয়ে আমরা পরবর্তীকালে যখন সেটেল হয়ে যাব, আমারও ক্যারিয়ার ওরও ক্যারিয়ার ঠিকঠাক হয়ে যাবে, দেন আমরা বিয়ে ঠিয়ে করে নিতে পারি। ও অনেক আশা নিয়ে ছিল। কিন্তু আস্তে আস্তে দিন যেতে থাকলো, 1 বছর 2 বছর 3 বছর, ক্যারিয়ারে এগুলো হলো, এইগুলো সেই হলো, ওরা ফ্রেন্ডস হিসেবেই থাকলো। সেটা বললো আমি ওকে কোনো সময় ডিস্টার্ব করিনি, আমি ওকে কখনোই ফার্দার আর বলিনি যে আমি তোকে খুব ভালোবাসি বা আমি তোর সাথে থাকতে চাই। ও আমার সাথে ছিল, এটাই হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা, যে আমি যে ওর সাথে আছি, ওকে যে পাচ্ছি, ওর প্রেজেন্সটা আছে, ও আমার সাথে গল্প করছে, আমরা আড্ডা দিচ্ছি, আর ও একদম আমার আপন মতন হয়ে গেছিলো। মানে অনেক সময় আমার জন্য খাবার নিয়ে আসতো, দেখা করতাম আমরা আমরা খুব মানে একটা খুব ভালো ফ্রেন্ড হিসেবে আমরা থাকতাম, আর সেটাতেই আমি খুশি ছিলাম। কিন্তু গল্পতে টুইস্ট তখন এলো যখন মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেল একটা ছেলের সাথে। ইভেন মেয়েটা ছেলেটাকে, যে ছেলেটা আমাকে ফোন করেছিল, ওকেও বললো যে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেটা এরকম না যে খালি র্যান্ডামলি ঠিক হয়েছে, আমি ছেলেটার সাথে একটু কথাবার্তা বলতাম, আমার ওকে ভালো লেগেছে। আর তখনই সেটা তখন সেরকম কাজকর্ম সেরকম খুব একটা বেশি কিছু করে না। ও বললো যে দেখ আমার ওকে ভালো লেগেছে, আর আমার মা বাবাও ওকে খুব পছন্দ করে, তো দেখ এমনিতেও আমাদের মধ্যে সেরকম তো কিছু আর হয়নি, আমরা ভালো বন্ধু, এরপরেও ভালো বন্ধুত্ব রাখবো, রাখবো। তো সেটা বলে যে আমি তখন খুব কষ্ট হয়েছিলাম, খুব মানে খুবই কষ্ট। বললো যে আমি মানে কিছুতেই এটা মেনে নিতে পারছিলাম না, আর এটা সত্যি খুব কষ্টকর একটা ব্যাপার। যাই হোক, সেটা আমাকে অনেক কিছুই তখন বললো যে কেমন ও ফিল করছিল। বাট যাই হোক, মেয়েটার বিয়ে হলো, ছেলেটাকে মেয়েটা ইনভাইটও করেছিল, ছেলেটা বিয়েতে যায়নি বলে আমি বিয়ে করতে ওকে দেখতে পারতাম না, তাই আমি যাইনি। কিন্তু বিয়ের পরে ওর সাথে অ্যাজ এ ফ্রেন্ড কথাবার্তা হতো, বলে আমরা নর্মাল কথাবার্তা বলতাম, আর ওর হাজব্যান্ডের সাথেও তারপরে আমি দেখা সাক্ষাৎ করেছিলাম। যে তুমি দেখো, মানে এর মাঝখানে অনেক কিছু হয়েছে, এত কিছু ডিটেলে আমি যাব না। আস্তে আস্তে যেটা বেসিক হয়েছে, মেয়েটা এখান থেকে ডেলি শিফট করে গেছে, ওখানে চাকরি করতে লেগেছে। ওর হাজব্যান্ড যেহেতু ওখানে কাজ করে, ওখানেই ওরা চলে গেছে। বিয়ের পর খুব তাড়াতাড়ি, খুব কম বয়সে মেয়েটার অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে। তো বিয়ের পরে বেশ ও নিজের হাজব্যান্ডের সাথে ভালোই ছিল, আর আস্তে আস্তে এই ছেলেটার সাথে ওর কন্ট্যাক্টটা অনেকটা ব্রেক হয়ে গেছে। ছেলেটা বললো যে আমি এই ডিউরেশনে চেষ্টা করেছি অন্য কারোর সাথে রিলেশনশিপে চলে যাবার, যাতে আমি মাইন্ডটা ডাইভার্ট করতে পারি, কিন্তু কোনো রিলেশনশিপেই আমি যেতে পারিনি সেরকমভাবে, কারোর সাথেই আর হয়নি, আর কাউকে সেরকম ভালোও লাগেনি। আর এমনও না যে আমার ওকে নিয়ে আর কষ্ট হচ্ছিল, আস্তে আস্তে কষ্টটাও চলে গেছে। ওর সাথে মাঝে সাঝে কথা হতো, কিন্তু খুব একটা না, জবের থেকে দিল্লি চলে গেছে আর কথাবার্তা হতো না। আর আমিও জানি যে ও নিজের লাইফে ব্যস্ত, তো আমি আর সেই হিসাবে আর ওকে ডিস্টার্বও করতাম না। দেন বলে একটা সময় এমন এলো দাদা, যখন ওর সাথে আমার কোনো কন্ট্যাক্টই নেই, প্রায় 2 বছর 3 বছর, খুব কম, মানে বছরে হয়তো 1বার 2বার মেসেজে, টেক্সটে, আর ও কোনো সোশ্যাল মিডিয়াতেও নেই, তো কথাবার্তা কিছুই হতো না। এবার শেষমেশ যেটা গল্পর হলো সেটা হচ্ছে যে মেয়েটির নিজের ওই হাজব্যান্ডের সাথে অনেক রকমের প্রবলেম শুরু হলো দিল্লিতে যাওয়ার পর থেকে। অ্যান্ড দেন শেষমেশ কোনো রিলেশনশিপকে এরকম খুশির সাথে তো বলা উচিত না, বাট ছেলেটা যেহেতু আমাকে বলছিল এইভাবে যে দাদা ওদের ওখানে ডিভোর্স হয়ে গেছে, মানে ডিভোর্সের জন্য ওরা অ্যাপ্লাই করেছে। মেয়েটি একদিন আমাকে ফোন করেছিল, ওরা আমাকে সব ঘটনা বললো। সেই ঘটনাগুলো আর ছেলেটা এখানে আমার সাথে আর শেয়ার, মানে আমি এখানে আর শেয়ার করতে পারবো না, কেন খুব পার্সোনাল একটা ব্যাপার। তো মেয়েটির ওর সাথে ডিভোর্স হয়েছে, আর ও বললো আমাকে, ছেলেটা, যে দাদা আমি খুব অনেস্টলি বলছি, যখন ওর ডিভোর্সের কথা শুনেছি আমি খুশি এই জন্যই হয়েছি, তার কারণ হচ্ছে ও কিছু কষ্ট পেয়েছিল ওই ডিউরেশনে। ও যখন গল্পটা বলছিল আমার তখন মনে হয়েছে যে না, যাক ভালো,
কোনো ঝুট ঝামেলা না করে মিউচুয়ালি যখন সেপারেট হচ্ছে ভালো। কিন্তু বলে দাদা তখন আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না যে ওকে আমি ফার্দার এই নিয়ে বলবো, বা বিকজ আমি নিজের লাইফে বেশ মোটামুটি ভালোভাবেই সেট হয়ে গেছিলাম। কিন্তু ওর কথা আমার মনের ভেতরে ছিল, আর আমি অন্য কাউকে পাইও নি। তো দেন মেয়েটা কলকাতায় ব্যাক করলো, কলকাতায় নতুন চাকরি খুঁজলো, চাকরি পেলো, চাকরি ছাড়াই ও এখানে চলে এসেছিলো নিজের মা বাবার কাছে। দেন এদের মধ্যে আবার ফ্রেন্ডশিপ শুরু হলো, আর এর পরেরটা আমার বলার দরকার নেই। ডিভোর্স হওয়ারও আমি তোমাদের বলবো, মানে যেটা আমাকে বললো প্রায় 3 বছর পর এদের মধ্যে রিলেশনশিপটা আবার মানে একটা কমিটমেন্টের দিকে একটা যাবে করতে করতে আস্তে আস্তে একটা কমিটমেন্ট হলো। আর মেয়েটা এবার নিজের থেকে ওকে বললো যে এবার আমি তোকে কিছু বলতে চাই, যে তোর সাথে তোর বন্ধুত্বটা, তোর আমার প্রতি ব্যবহারটা আমি সারা জীবন মনে রেখেছি, মানে এই পুরো ডিউরেশনে আমার মনে ছিল। আর আজকে আমি মন থেকে তোর জন্য ফিল করি বলে আজকে আমি তোকে বলবো যে আই লাভ ইউ, বাট তুই সেটাকে অ্যাকসেপ্ট করবি কি করবি না তোর ব্যাপার, আমি কোনো জোর করব না। তো এইভাবে মেয়েটা ওকে প্রপোজ করেছে। দেখো কত ভালো লাগে, মানে সত্যি কিছু রিলেশনশিপ, কিছু ভালোবাসা এই পৃথিবীতে এমন এক্সিস্ট করে যেটা আমরা সবাই সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারি না। কিছু ভালোবাসা উনি তৈরি করেন, অনেক বছরের অপেক্ষা, অনেক বছরের ফিলিংস, রিলেশনশিপ ফাইনালি গিয়ে তারা এক হলো। 18 বছর আগে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করেছিল, আর 18 বছর পরে মেয়েটা ছেলেটাকে প্রপোজ করেছে। যে ভালোবাসাটা ছেলেটা ডিজার্ভ করতো, ওই সেই ভালোবাসাটা আজকে সেই মেয়েটার কাছ থেকে পাচ্ছে, এবং তাদের ফিউচারে বিয়ে করারও প্ল্যান আছে। তাই আমি সবসময় বলি যে তুমি যদি কাউকে ভালোবাসো, নিজের তরফ থেকে তোমার যতটা করণীয় তুমি করো, তাকে জোর করো না, তাকে প্রেশারাইজ করো না, তাকে পুশ করো না, তার সাথে কোনো খারাপ ব্যবহার করো না যেহেতু সে তোমার সাথে নেই বা তোমাকে না বলে দিয়েছে বা রিজেক্ট করেছে বলে। ভালোবাসা জোর করে হয় না। আর এই গল্পগুলো আমরা লিখি না, এটা উনি লেখেন, এটা আমাদের মর্জিতে হয় না। যেদিন তুমি এটা বুঝে যাবে সেদিন তোমার ভালোবাসার অনেক কষ্টই তোমার কম হয়ে যাবে। ভালোবাসায় দিতে শেখো, এক্সপেক্ট করো না যে তুমি সেখান থেকে পাবে। যদি কাউকে সত্যি ভালোবাসো, তুমি ভালোবেসে যাও, কেউ তোমাকে আটকাচ্ছে না। তার বদলে তুমি যদি জোর করে এটা আশা করো যে না আমাকেও সেটা পেতে হবে, তাহলে সেটা ঠিক না। আশা করছি আজকে এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।